চারজন নবীর দুয়ার ফলে আল্লাহ তাদেরকে সিনা ও রুমের রোদ থেকেও বাঁচাইলেন, আকাশ থেকে খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন ওয়াজালালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল বলেন নবীদের দোয়ার ফলে আমি আল্লাহ বনি ইসরাঈলকে রোদ থেকে বাঁচার জন্য ছায়া দিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে মান্না সালওয়া নামক দুইটা সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম। বনি ইসরাঈল তারা হঠাৎ তাকায় দেখি আকাশের মধ্যে যেখানে রোদ হতো এক খণ্ড মেঘ মালা আইসা বনি ইসরাঈল নবীর যেখানে অবস্থান করে যেখানে যাই সেখানে তাদের সাথে সাথে মরুভূমির মধ্যে আকাশের মেঘগুলো তাদের সঙ্গে সঙ্গে যায়, তাদেরকে ছায়া দিয়ে রাখি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তাকা দেখেন তাদের দস্তরখানের মধ্যে কে যেন সুন্দর করে জান্নাতি খাবারগুলো সাজায় রেখেছে। এইভাবে তারা সাজায় জান্নাতি খাবারগুলোকে সাজায় রেখেছে। এই জান্নাতি খাবার তারা খাইতে, কিন্তু তারা তো ঘাড় তেরা জাতি। জান্নাতি খাবার অনেক দিন খাওয়ার পরে কয় আমাদের আর এই খাবার ভাল লাগে না, একদিন প্রতিদিন এক খাবার খাইতে খাইতে ভাল লাগে না, এক কাজ করি মুসার কাছে ইয়ে কই মুসা এই মরুভূমির মধ্যে আমরা চাষবাস করবো। সুখে থাকলে বলতে কিলাই কথা আছে না, চাষবাস করা লাগে না, কষ্ট করা লাগবে না, এমনি খাবার পাই, এটা তাদের আর সহ্য হয় না। এরা মুসার কাছে আল্লাহকে কাছে ওই খাবার আর দেওয়া লাগতো না, দিতে হবে না আমাদেরকে যেন এই জমিন থেকে কিছু ফসল উৎপাদন করে দেয়, আমরা এই জমিন থেকে ফসল উৎপাদন করবো। ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবির আলা তা'বিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফীমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। পয়গম্বর মুসার কাছে বনি ইসরাঈল গিয়া কয় হে পয়গম্বর মুসা প্রতিদিন এক খাবার খাইতে ভালো লাগে না, এক কাজ করো তুমি আল্লাহকে বলো আল্লাহ পাক যেন জমিন থেকে আমাদের জন্য গম ডাউল তরি তরকারি এবং পেঁয়াজ রসুন আমাদের জন্য উৎপন্ন করে দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যদি বনি ইসরাঈল এই খাবারগুলো বন্ধ করতে না চাইতো, মহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বনি ইসরাঈলের জন্য মুসলমানদের জন্য আকাশ থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতেন। ইহুদিরা জান্নাতি খাবার খেয়েছে, এই জন্য তাদের ব্রেন মেধা খুব প্রখর ছিল। কেমন মেধা ছিল তাদের দেখবেন, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের চাইতে গবেষণার দিক দিয়া বিভিন্ন গবেষণা কেন্দ্র, সবচেয়ে দামি দামি গবেষণা কেন্দ্র সব ইসরায়েলের মধ্যে। ইহুদিদের প্রোডাক্ট যদিও আমাদের বয়কট করা উচিত, কিন্তু তাদের প্রোডাক্টের মতো পৃথিবীতে আর অন্য কোনো প্রোডাক্ট কিন্তু হয় না। এরা মেধা তাদের, তারা গবেষণা করে সবচাইতে ভালো মানের প্রোডাক্টগুলো তারা তৈরি করে ইহুদিরা, যেটা সত্যতাই বলতে হবে। কিন্তু এদের প্রোডাক্ট আমরা গ্রহণ করবো না, যেহেতু এরা আমাদের শত্রু। মুসলমানরা এই মেধা খাটাইতে পারে না, মেধার দিক দিয়ে তারা আমাদের সাথে বেশি, এই কারণেই তারা ব্রেন দিয়ে আমাদের সাথে যুদ্ধ করে। তো এই বনি ইসরাঈলের জন্য এই খাবার বন্ধ হয়ে যাওয়ার পরে, মান্না সালওয়া বন্ধ হওয়ার পর আল্লাহ তাদেরকে সহজ করে দিলেন, তারা নিজেদের উপর কঠিন করে নিলেন। মান্না সালওয়া বন্ধ করার পর তারা এই মরুভূমিতেই চাষবাস করে খায়। একদিন তারা কয় মুসা তুমি যে নবী, আল্লাহ তো তোমাকে কিতাব দেওয়ার কথা বলছিল, কই কিতাব তো দিল না। আল্লাহকে বিষয়টা জানাইলেন, আল্লাহ কয় অবশ্যই তোমাকে কিতাব দেওয়া হবে, তুমি তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন তুমি তাদেরকে এ বনি ইসরাঈলগুলোরে দেখে রাখো, কারণ এরা ঘাড় তারা জাতি, যে কোনো সময় উল্টাপাল্টা কাজ করতে পারে, তুমি তাদেরকে দেখে রাখো। মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন তুর পাহাড়ে গিয়ে। আল্লাহ বলেন 40 দিন পুরা করো। 40 দিন পুরা করার পর তাকে কিতাব দিয়ে দিলেন, এ তাওরাত কিতাব নিয়ে আসছে। ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি নাম তার সামিরি। মুসার কাছে যখন জিব্রাইল আসতেন, একদিন ঘোড়া দিয়ে আসছিল, যাওয়ার সময়
সামিরি তাকায় দেখে জিব্রাইলের ঘোড়া যেখানে পা জমিনের মধ্যে পা রাখে সেখানে সঙ্গে সঙ্গে ঘাস হয়ে যায়। এই ঘাসের নিচ থেকে 1 ফুট মাটি সে সংরক্ষণ করে রাখে। মুসা যখন চলে যান এই সুযোগে সে স্বর্ণ দিয়া একটা বাছুর বানায়। বানানোর পর এই বাছুরের মধ্যে ঘি দিয়া দেয়, একটা ওই মাটিগুলো দিয়া দেয়, জিব্রাইলের ঘোড়ার পায়ের নিচের মাটিগুলা দিয়া দেয়। তখন এই ঘোড়াটা এই বাছুরটা হাম্বা হাম্বা বলে ডাকতে শুরু করে দেয়, যেটা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মূসাকে জানাই, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা আদাল্লাহুমুস সামিরি। হে মূসা, তুমি যখন কিতাব আনার জন্য তোর পারে আসলাম, সামিরি নামক বনি ইসরাঈল তোমার সম্প্রদায়কে প্রথভ্রষ্টতার মধ্যে ফেলে দিয়েছি। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسيا। সে একটা বাছুর বানাইয়া এ বাছুরের মধ্যেই যখন মাটিগুলা দেয়া দেয়, খোয়ারুন, তখন বাছুরটা হাম্বা হাম্বা বলে ডাকতে শুরু করে দেয়। فقالوا هذا إلهكم وإله موسى। এর ওই দৃশ্য দেখার পরে বনি ইসরাঈল বলতে লাগলো, এটাই আমাদের মাবুদ এবং এটা মুসারও মাবুদ ফারাসিয়া, কিন্তু মুসা মাবুদটাকে ভুলে গেছে। উম্মত যখন প্রথভ্রষ্টতার মধ্যে পড়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতের কাছে আসলেন। তাদের বাছুর পূজা দেখার পরে ভাই হারুনকে জিজ্ঞাসা করলেন, তোমারে না দায়িত্ব দিলাম, আমি তাদেরকে অনেক করে বুঝাইলাম তোমরা এই কাজ করিও না, এটা শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু ৭০,০০০ বনি ইসরাঈল আপনার চলে যাওয়ার পরে তারা বাছুর পূজা শুরু করছে। আমি তাদেরকে বুঝাইলাম, কিন্তু সামিরি তাদেরকে প্রথভ্রষ্টার মধ্যে ফেলে দিয়েছি। মূসা বলেন, ক্বালা মা ফামা খাতবুকা ইয়া সামিরি। সামিরে দিয়ে বললেন, পয়গম্বর মুসা সামিরির দিকে জিজ্ঞাসা করলেন, হে সামিরি, কি হইল? কেন বাছুর বানাইয়া উম্মতের প্রথভ্রষ্টতা করলা? ক্বালা ফাবাসারতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কাবদাতাম মিন আসারির রাসূল ফালাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সে কয়, আমার মন আমারে শিখাইলো, আমার দোষ নাই, নিজের মন নিজেরে শিখাইলো, আমি একটা অহংকার দিয়ে বাছুর বানাইলাম। এরপরে জিব্রাইলের ঘোড়ার পায়ের নিচের মাটিগুলা তারা মুখে দিলাম, সে হাম্বা ডাকতে শুরু করছে। আমি শুধু এতটুকু করলাম, আর বনি ইসরাঈল এরপর নিজেরাই এই বাছুরকে খোদা বানাইতে শুরু করলো। এটা আমার দোষ কি আছে? ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাসা। পয়গম্বর মুসা কয়, ৭০,০০০ বনি ইসরাঈলকে প্রথভ্রষ্টতা করার কারণে, বাছুর পূজা শেখানোর কারণে আল্লাহ তার শরীরের মধ্যে এমন পচন সৃষ্টি করবে, মানুষ তার শরীরের মধ্যে ধরলেই তুই বলবে আমার শরীরে ধরো না, আমার ব্যথা লাগে। আল্লাহ পাক ইজ্জতুল জালাল সামিরিকে তখন এমন একটা গজব দিলেন, তার সারা শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। যখনই কেউ তার শরীরের মধ্যে ধরতে চায়, তখনই সে বলে, আমাকে স্পর্শ করিও না, আমার শরীরের মধ্যে ব্যথা লাগে, এমনটা বলে বেড়ায়। সামিরি মূর্তি পূজা শুরু করার কারণে তার এমন শাস্তি হয়েছে। বনি ইসরাঈল ৭০,০০০ বনি ইসরাঈল যারা মূর্তি পূজা করেছে, যারা বাছুর পূজা শুরু করছে, তাদেরকে আল্লাহ পাক ইজ্জতুল জালাল তওবা করার জন্য বলেছে। তাদের তওবা কি হবে? সূরাতুল বাকারার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ সেটা আলোচনা করেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা বাছুর পূজা করার কারণে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের মাবুদের কাছে তওবা করো। বনি ইসরাঈল জানতে চাইল তওবা কেমন করে হবে? ওয়াফাতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। যারা বাছুর পূজা করে নাই
তোমরা যারা বাছুর পূজা করেছে তাদের কি হত্যা করো, এটাই হলো তওবা। কত কঠিন ছিল তাদের তওবা। আর আমরা নবী মুহাম্মদের উম্মতের জন্য আল্লাহ তওবাকে সহজ করে দিয়েছেন। যত বড় শিরিক করুক না কেন, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে আমাদের তওবা আর তাদের তওবার মধ্যে কত পার্থক্য। তারা তওবা করার পরে মুসা আলাইহিস সালাম বলেন, তো আমি তো গিয়েছিলাম তুর পাহাড়ে কি আনার জন্য? তাওরাত কিতাব আনার জন্য, আসমানি কিতাব নিয়ে আসছে। আসমানি কিতাব দেখার পরে তারা কয়, মুসা এটা যে তুমি আল্লাহ তাআলা তোমারে দিছি, এটা আমরা বুঝবো কি করে? তুমি নিজে থেকে বানায় লিখে নিয়ে আসতে পারো। কয় এটা প্রমাণ করতে কি করতে হবে? আমাদের 70 জন নেতা তোমার সাথে যাবে, যাওয়ার পরে তুমি তাদেরকে আল্লাহকে দেখায় নিয়ে আসবা। কয় ঠিক আছে, যাও। 70 জন নেতা নিয়ে তুর পাহাড়ের দিকে এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন রওনা হলেন, তারা তুর পাহাড়ে গেলেন। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে 70 জন নেতা নিয়ে গেলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মুসার সাথে তুর পাহাড়ে দাঁড়িয়ে সরাসরি কথা বললেন। বনি ইসরাইলকে শোনায় দিলেন, আমি আমার পয়গম্বর মুসাকে আসমানি কিতাব তাওরাত দিয়েছি। আল্লাহ তাআলা স্পষ্ট করে যখন জানায় দিলেন, আমি মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছি। বনি ইসরাইল কয়, এই কথাটা যে আল্লাহর কথা নাকি কার কথা, আমরা কিভাবে জানবো? আমরা তো আল্লাহকে দেখতে পাই নাই। পয়গম্বর মুসা কয়, আল্লাহ তারা তোমাকে দেখতে চায়। তারা যখন আল্লাহরে দেখতে চাইল, আল্লাহ তাআলাকে দেখার জন্য আকাশের দিকে তাকাইলো। নূরের তাজাল্লি আইসা তুর পাহাড়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা জ্বলে পড়ে 70 জন বনি ইসরাইল তারা মারা যায়। আল্লাহ বলেন, তারা তাকাইল, আকাশ থেকে নূরের তাজাল্লি আইসা তাদেরকে ধ্বংস করে দিল। মুসা কয়, আল্লাহ এই 70 জন মারা গেল, বনি ইসরাইলের কাছে আমি কি জবাব দিব? তারা আমার কাছে আসছে আল্লাহ দেখার জন্য, আল্লাহ দেখাইতে তারা আমাকে আমার সঙ্গে পাঠাইছে বনি ইসরাইল। এখন যদি আমি সংবাদ দেই তারা মারা গেছে, তারা বিশ্বাস করবে না। কয়, মুসা তুমি তাদেরকে হত্যা করেছো, আল্লাহ দেখাইতে পারবা না, এজন্য তুমি তাদেরকে হত্যা করেছো, আমার উপর হত্যার অপবাদ দিবেন। তুমি তো চাইলে মাবুদ তাদেরকে আবার জীবিত করতে পারো। আল্লাহর কাছে দোয়া করার ফলে সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কয়, মুসা নবীর দোয়ার কারণে আমি আল্লাহ 70 জনকে মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তাদেরকে আবার জীবন ফিরায় দিলাম। সুবহানাল্লাহ। এই অবাধ্য জাতি একটার পর একটা অবাধ্য করছে। মান্না সালওয়া দিলেন, প্রথমে করলেন জিহাদ করার জন্য, অস্বীকার করলেন। মান্না সালওয়া দিলেন, খাইব না। এরপরে মুসা গেলেন তুর পাহাড়ে, এরপরে আবার বাছুর পূজা শুরু করছে। মানে একটার পর একটা অবাধ্যতা তারা শুরুই করছে। এর কিছুদিন পর মুসারে কয়, মুসা আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও। সূরা আরাফের 138 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা সেই কথাগুলি তুলে দিয়েছেন। বনি ইসরাইল মুসাকে বলে, আমাদেরকে মূর্তি বানায় দাও। قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। বনি ইসরাইল পয়গম্বর মুসাকে কয়, আল্লাহরে দেখা যায় না, অদৃশ্য আল্লাহর ইবাদত করতে আর ভালো লাগে না। এক কাজ করো মুসা, আল্লাহর আকৃতিতে আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও, যেন আমরা দেখে দেখে ইবাদত করতে পারি। পয়গম্বর মুসা কয়, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলে একটা মূর্খ জাতি। মুসারে কয় মূর্তি, নবীরা মূর্তির বিরুদ্ধে ছিল, সে নবীর কাছে গিয়ে মূর্তি চাই। কি অবাধ্য জাতি এরা। 4 নাম্বার আরেকটা অবাধ্য একটা কাজ করছে।
এরপরে 40 বছর এখানে থাকার পর তাদের শাস্তি শেষ হলো। শাস্তি যখন শেষ হলো, তাদের শাস্তিগুলো শেষ হওয়ার পরে আল্লাহ তাদের কাছে আবার ওহী নাযিল করলেন যে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ না করার কারণে তোমাদেরকে 40 বছর একটা জমিনের মধ্যে ঘুরপাক খাওয়াইলাম, এই শাস্তি শেষ, আবার তোমাদের উপর হুকুম নাযিল হলো, যাও তোমরা গিয়ে জিহাদ করো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে ফিলিস্তিন যুদ্ধ করার জন্য, ফিলিস্তিন জয় করার জন্য ফিলিস্তিনের খুব কাছাকাছি চলে যায়। আমালিকা গোত্র শুনতে পাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ফিলিস্তিন বিজয় করার জন্য আসতেছে। তারা যদিও খুব শক্তিশালী গোত্র ছিল, কিন্তু এরপরেও তারা ভয় পায় মূসাকে, কারণ মূসার ইতিহাস সম্পর্কে তাদের আগেই জানা ছিল। তারা জানতে পেরেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিগুলো ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে যায়। শক্তিশালী ফেরাউন ও পয়গম্বর মূসার কাছে পরাজিত হয়ে গেছে। মূসার সাথে আমরা শক্তি বলে যুদ্ধ করে পারা সম্ভব হবে না। আমালিকা গোত্রের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম পবিত্র কোরআনের তাফসীরের মধ্যে আসছে বালাম ইবনে বাউরা নামে আল্লাহ তাআলার ওলি ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আল্লাহ নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য আমালিকার গোত্রের লোকেরা বালাম ইবনে বাউরার কাছে চলে যায়। আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিরিন। আল্লাহ বলেন বালাম ইবনে বাউরাকে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছিলাম, সে মুস্তাবুদ্দাওয়া ছিল, হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করতে দেরি করেন না। এমন একজন ওলি, ওই ওলির কাছে আমালিকা গোত্রের লোকেরা গিয়ে কয় মূসার বিরুদ্ধে বদদোয়া করো, কারণ মূসা আমাদের ফিলিস্তিন বিজয় করার জন্য আসছে। বালাম ইবনে বাউরা কয় সম্ভব না, উনি হলেন আল্লাহ তাআলার নবী আর আমি হলাম আল্লাহর ওলি। গোটা পৃথিবীর সমস্ত ওলিরা মিলে একজন নবীর সমান হতে পারে না, এই জন্য আমি তার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। আমালিকা গোত্রের বাদশাহ বালাম ইবনে বাউরাকে চাপ দিতে লাগলেন। বালাম কয় তাহলে আমি ইস্তেখারা করে দেখি, 2 রাকাত নামাজ পড়ি। চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ কয় সাবধান বালাম, কোনোভাবেই তুমি কিন্তু মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাবা না। মূসা আলাইহিস